নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ডাব্লিউবি কেপি প্রভৃতির পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ 50টি ইতিহাসের জিকে কোশ্চেন নিয়ে। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো শুরু করছি আজকের প্রশ্ন। 51, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কোন যুদ্ধ ঘটে? হিদাসপিসের যুদ্ধ। আলেকজান্ডার কোথায় মারা যান? ব্যাবিলনে। ব্যাকট্রীয় গ্রিকদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজাকে? মিনান্দার। মিনান্দারের রাজধানী কোথায় ছিল? সকল, বর্তমানে সিয়ালকোট। কামসূত্র কে রচনা করেন? বাৎসায়ন। কুষাণরা কোন জাতির শাখা? ইউচি জাতির। ঠিক আছে, এটা চীনের। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে? কনিষ্ক। কনিষ্ক কত সালে সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে। কে শকাব্দ এর প্রচলন করেন? কনিষ্ক। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ারে। অশ্বঘোষ কার রাষ্ট্রভাই ছিলেন? কনিষ্কের। গান্ধার শিল্প কার আমলে বিকাশ লাভ করে? কনিষ্কের। কুষাণ যুগে কোন ধর্ম রাষ্ট্রীয় স্বীকৃতি পায়? মহায়ান মতবাদ। বসুমিত্র কার সময় এসেছিলেন? কনিষ্কের। কোন যুগকে গুপ্ত যুগের মুখবন্ধ বলা হয়? কুষাণ যুগকে। কোন যুগকে গুপ্ত যুগের সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠান বা পৈথান। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীমুখ। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতিকে? গৌতমপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশের প্রথম রাজাকে? শ্রীগুপ্ত। আর প্রথম সার্বভৌম সম্রাট জিজ্ঞেস করে তাহলে এটা বলবে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে। গুপ্তাব্দের প্রবর্তন করেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সর্বকবির নাম কি? হরিসেন। গ্রহ পরিমোক্ষ নীতি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। বিক্রমাদিত্য কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি কে ধারণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে চৈনিক পর্যটক ভারতে আসেন? তার নাম কি? ফাহিন, অর্থাৎ চীনের। কার রাষ্ট্রভাই নবরত্নরা ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ফাহিনের লিখিত গ্রন্থের নাম কি? ফুক ওয়াকিং। কোন গুপ্ত রাজা মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? প্রথম কুমারগুপ্ত। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? স্কন্দগুপ্ত। ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে। জিরো এর ব্যবহার কোন দেশে প্রথম হয়? ভারতে। সূর্য সিদ্ধান্ত কার লেখা? আর্যভট্ট। অজন্তা ইলোরা গুহাচিত্র কোন আমলে? গুপ্ত যুগে। কত অব্দে অশোক সিংহাসনে বসেন? 273 অব্দে। মুদ্রারাক্ষস কার রচনা? বিশাখ দত্তের। কিরাতার্য নিয়ম কার লেখা? ভারবীর। মৃচ্ছকরী কার লেখা? শূদ্রকের। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? বিষ্ণু শর্মা। বাংলার প্রথম সার্বভৌম নরপতিকে? শশাঙ্ক। শশাঙ্কের অপর নাম কি? গণেন্দ্রগুপ্ত। শশাঙ্কের রাজধানী কোথায়? কর্ণসুবর্ণ। হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? পুষ্যভূতি বংশের। শশাঙ্ক কিসের উপাসক ছিলেন? শিবের। হর্ষবর্ধন কোথায় তার রাজধানী স্থাপন করেন? কনৌজে। শিলাদিত্য উপাধি কে ধারণ করেন? হর্ষবর্ধন। হর্ষাব্দ প্রচলন কবে থেকে হয়? 606 খ্রিস্টাব্দ থেকে। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। হর্ষবর্ধন রচিত নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটকগুলি কোন ভাষায় লিখিত? সংস্কৃত ভাষায়। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। আজকে এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে।